আমাদের রোজগার জীবনে আমরা কম বেশি আনহেলদি ঝাল মশলা খাবার খেয়েই থাকি, তাই মাঝে মধ্যে একটু স্বাস্থ্যকর খাবারের বড্ড প্রয়োজন, যা ছোট থেকে বড় সবার জন্য সমান উপকারী। তাই আমার আজকের রেসিপি ঘরোয়া কিন্তু অতি সুস্বাদু চিকেন স্টু। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাই চিকেন স্টু। 2 থেকে 3 জনের চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার দেখে নিন কি কি সবজি লাগছে। বিনস নিয়েছি 70 গ্রাম মতো, পেঁপে আছে 500 গ্রাম, কিন্তু তার অর্ধেকটা ব্যবহার করব। মাঝারি মাপের আলু নিয়েছি 300 গ্রাম, এখানে 4টে আলু আছে। 2টো টমেটো আছে, ওজন 120 গ্রাম। 150 গ্রাম ওজনের 2টো গাজর নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখে নিন আমি কিভাবে কেটেছি। বিনসগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। টমেটোগুলো মাঝ বরাবর 2 ভাগ করে দিয়েছি। আলুগুলো মাঝারি মাপেরই নেবেন, তাকে 2 ভাগ বা 3 ভাগ করে নেবেন, আর খুব ছোট হলে গোটা দিতে পারেন। গাজরগুলোকেও দেখুন কেমন লম্বা লম্বা করেছি। পেঁপেগুলো একটু মোটা রেখে লম্বা করে কাটতে হবে। নিয়েছি খুব ছোট মাপের 5টা পেঁয়াজ, নিয়েছি 1 চামচ রসুন লম্বা লম্বি পাতলা করে কাটা। 1 ইঞ্চ আদাকে জুলিয়ান করে কেটে নিয়েছি। এবার চলুন রান্না শুরু করি। প্রথমেই কড়াই গরম করে তাতে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হয়ে গেছে, এবার খানিকটা মাখন দিয়ে দিলাম। ফোড়ন দেব। মশলা কি কি দিচ্ছি দেখে নিন। দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 1/2 চামচ গোলমরিচ, তেজপাতা দিচ্ছি 2টো, আর দিয়েছি 4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে 10-15 সেকেন্ডের জন্য ভেজে নেবেন। দিচ্ছি স্লাইস করে রাখা রসুনগুলো সামান্য একটু ভেজে নেব। এবার দেব জুলিয়ান করা আদাটাও সামান্য একটু ফ্রাই করলেই হবে। এবার দেব একদম পাতলা করে কাটা 2টো মাঝারি মাপের পেঁয়াজটা লাল করে ভাজার একদম দরকার নেই। পেঁয়াজের রংটা হালকা চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে চিকেনটা। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে 5-6 মিনিটের জন্য চিকেনটা ভেজে নিতে হবে। এরপরেই দেখবেন মাংস থেকে জলটা বেরিয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস থেকে তেল আর জলটা কেমন ছেড়ে দিয়েছে। দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে চিকেনের সাথে আলুগুলো মিনিট 2-এর জন্য ভেজে নেব। এবার রঙের জন্য দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু একদম বেশি দেবেন না। কাটা টমেটো 2টো এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচোনো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেব কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর গোটা পেঁয়াজগুলোকে দিচ্ছি। বারবার একটু নেড়ে নেব যাতে নিচে ধরে না যায়। কেটে রাখা গাজর আর পেঁপেটা একসঙ্গেই দিয়ে দেবেন। এবার সবজিগুলোকে চিকেনের সাথে মিনিট খানেকের জন্য ভেজে নেব। বিনসগুলোকে সব সবজির শেষেই দেবেন। দেব সামান্য চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে এটাকে স্কিপ করে দেবেন, আমি দিচ্ছি দেখতে ভালো লাগে বলে। এবার সমস্ত সবজিগুলোকে একসাথে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি বেশ কিছুটা জল, যাতে সমস্ত সবজি আর চিকেনগুলো ভালোভাবে ডুবে যায়। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমার এখানে 1.5 চামচ মতো নুন লেগেছে। নুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ হবার জন্য। চলুন এবার স্টুয়ের ঘনত্বটা বাড়ানোর জন্য একটা মিশ্রণ বানিয়ে নিই। তার জন্য একটা বাটিতে নিচ্ছি 1/2 চামচ ময়দা, আর লাগবে 100 ml দুধ। প্রথমে ময়দাতে অল্প দুধ নিয়ে ভালোভাবে মেশাতে থাকবো, যাতে ময়দাটা জমাট বেঁধে না যায়। ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে বাকি দুধটুকু মিশিয়ে দেব। সময় হয়ে গেছে তাই ঢাকাটা খুলে নিলাম। এবার টমেটো স্কিনগুলোকে এইভাবেই ছাড়িয়ে দেবেন, তাতে খেতে ভালো লাগে। জলটাও কমে এসেছে। এবারে দিয়ে দেব দুধের মিশ্রণটা। দিচ্ছি খুব সামান্য রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া জিরে।
আর দেবো একইভাবে রোস্ট করে গুঁড়ে নেওয়া হাফ চামচ গোলমরিচ। এবার দুটো মশলাকে স্টুয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার একটু চেক করে নিই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেটা কত ভালো সিদ্ধ হয়েছে, তাই সহজেই চামচ দিয়ে কেটে যাচ্ছে। আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু কমপ্লিট হয়ে গেছে। এই চিকেন স্টু প্রোটিনের যেমন ঘাটতি মেটায়, তেমনই ওজন কমাতেও সাহায্য করে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম বিভিন্ন রেসিপির ভিডিও দেখতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।